কি করে করা যায় সেটা আমি চেষ্টা করছি যে আমরা এখান থেকে এটা খুলে নেব, কেন সমস্যা নাই। এই যে খুলে নিলাম। এরপর আমাদের যে সার্কিটটা আছে, এখানে সার্কিটটা আমরা যদি না বের হয় আমাদেরকে ভেঙে বের করে দেন, সমস্যা নাই। বিয়স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা ইলেকট্রনিক্স ড্রাই যে ভিডিও কন্টেন্ট গুলো তৈরি করে শুধুমাত্র আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যেই মূলত এই ভিডিও কন্টেন্ট গুলো তৈরি করা হয়। তেমনি আমার হাতে দেখতে পাচ্ছেন এলইডি লাইট। মূলত এলইডি লাইট সার্ভিসিং এর ভিডিও আমাদের ফেসবুক চ্যানেল, ইউটিউব চ্যানেল, যেখানে সার্চ দেন অ্যাভেলেবল অনেক আছে, কিন্তু এক একজনের শিক্ষার এক এক রকম টেকনিকে এক একজন এক একভাবে শিক্ষা দিচ্ছে, তাই না? তো আজকে যে লাইটটা আছে, কেননা এই ধরনের এলইডি লাইটগুলো আমরা বাসা বাড়িতে সবাই কিন্তু ব্যবহার করে থাকি। তো আমি দেখাই এলইডি লাইটটা প্রবলেমটা কি। এই যে লাফাচ্ছে, এই যে লাফাচ্ছে, এই যে লাফাচ্ছে, লাফানোর পরে কিছুক্ষণ লাফানোর পর আবার ঠিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরকম লাফাচ্ছে। তো এই ধরনের যদি প্রবলেম গুলো হয়ে থাকে লাইটে, সচরাচর এই ধরনের প্রবলেম গুলো কমন সমস্যা হয়েই থাকে। তাই বলে এটার জন্য আমি আমার 500 টাকা দামের লাইট কখনো তো আমি ফেলে দিব না, তাই না? তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আমি লাইটটা একটু খুলি। আমি লাইটটা খুললাম। এইখানে দেখুন যে এইখানে যে বাল্ব গুলো আছে, এই বাল্ব একটা যদি কেটে যেত তাহলে টোটাল বাল্বটাই কিন্তু লাইটটা বন্ধ হয়ে যায়, পিরিক পিরিক করতো না। পিরিক পিরিক করছে আমার সার্কিটের প্রবলেমের কারণে। আর এগুলো একটু ব্র্যান্ড লাইট, এগুলো দেখুন মানে অনেকটা মজবুত করে ইয়া করা, মানে ফিক্সড করা। তো আপনারা যে কাজটি করবেন, এটা কখনো খুলবেন না। এটা খুলতে লাগলে আপনাদের লাইটটা টোটালি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আপনাদেরকে সর্বপ্রথম যে কাজ করতে হবে সেটা হলো যে এইখান থেকে আপনাদের খুলে নিতে হবে, এই লাইনগুলো খুলে আপনাদেরকে এটা খুলতে হবে। আমি আগে এখান থেকে এটা রাংগুলা সব এই রাংগুলা কিন্তু আবার পরে কাজে লাগবে। হ্যাঁ, এই জিনিসটা খেয়াল রাখবেন, এই রাংটা কিন্তু পরবর্তীতে আপনার কাজে লাগবে। রাংগুলো কিন্তু আপনার কাজে লাগবে। এখন এটা খুলবেন কিভাবে? এটা তো রিপিট করা থাকে, তাই না? এই যে এরকম মাইনাস স্ক্রু ড্রাইভার নেবেন, এই যে রিপিট বরাবর স্ক্রু ড্রাইভার দিয়ে দিয়ে এরকম করে আবার এইভাবে এটা আটকাই দেওয়া যাবে। হ্যাঁ, এটা কোনো রকম সমস্যা নেই, আপনাদের টেনশন করার দরকার নেই। এই যে খুলে গেল। এখন আপনাদেরকে এটা দিয়ে টান মেরে এগুলা হিট দিতে হবে আর খুলতে হবে। এই যে আমরা এটা খুলে নিলাম, দেখুন এখানে জিনিসটা কিন্তু আমরা খুলে নিলাম। এখন হলো আমাদেরকে যে কাজ করতে হবে সেটা হলো যে এই যে এইখানে যে সার্কিটটা আছে, এই সার্কিটটা আমাদেরকে বের করতে হবে। সবচেয়ে মজার বিষয় হলো এই পাশ দিয়ে খোলা যাবে, এই না যে খোলা যাবে না, খোলা যাবে, কিন্তু এই ফ্রেমটা নষ্ট হয়ে যাবে। আমি চাচ্ছি না যে ফ্রেমটা নষ্ট হোক। আমি ফ্রেম ছাড়া মানে নষ্ট ছাড়া কি করে করা যায় সেটা আমি চেষ্টা করছি যে আমরা এখান থেকে এটা খুলে নেব, কেন সমস্যা নাই। এই যে খুলে নিলাম। এরপর আমাদের যে সার্কিটটা আছে, এখানে সার্কিটটা আমরা যদি না বের হয় আমাদেরকে ভেঙে বের করে দেন, সমস্যা নাই। এভাবে এই যে ভেঙে বের করে নেন, সমস্যা নাই। এই যে এটা নষ্ট হয়েছিল, এই যে ক্যাপাসিটার গুলো ফাইটে যাওয়ার কারণে এই প্রবলেম গুলো হচ্ছিল। তো আমি আলহামদুলিল্লাহ এটা ভেঙে বের করে নিলাম। এখন হলো আমরা এখানে এই যে সার্কিট গুলা নিয়ে এসেছি। এই লাইটটা কত ওয়ার্ডের আমরা দেখেলি। এই লাইটটা 18 ওয়াট। এই যে 18 ওয়ার্ডের এলইডি লাইট। আমাদের সার্কিট গুলো 18 ওয়াট। এটা হলো 10 থেকে 12 টাকা করে এই লাইটের সার্কিট গুলোর দাম। তো আলহামদুলিল্লাহ এটা একটু পরিষ্কার করে নিই। পরিষ্কার করে আমি আপনাদেরকে, ভিডিও কাটিং হবে না, কোনো কাটিং হবে না, একবার নন স্টপ আপনারা ভিডিওগুলো দেখবেন। হ্যাঁ, তো এই যে সার্কিটটা নিয়েছি, এই সার্কিটটি হলো এই পাশে এসি 220 ভোল্ট, এই পাশে আমাদের আউটপুট ডিসি। তো এখন হলো আমাদেরকে যে কাজ করতে হবে সেটা হলো যে এই বরাবর আমাদেরকে লাইনটা বের করতে হবে, যে প্লাস এবং মাইনাস। তো এখন হলো এইভাবে যদি না বের করতে পারেন, দুইটা তার দিয়ে আমাদেরকে এটা বের করে নিতে হবে। আমরা তারটা দিয়ে দিলাম। এখন আমরা এখান থেকে এই তারটা এই যে বের করে নিলাম।
এই তারটাকে বের করলাম। এখন এই তারের আগে প্লাস লাইনটা আমরা আগে সোল্ডার করে নেবো। তার আগে আমরা একটু যেহেতু বাড়তি করে ইয়া করেছিলাম তারটা একটু আমরা কেটে দিব। কেটে দেওয়ার পরে এই যে এখানে যে কানেক্টর আছে 4টা আছে, যে কোনো একটাতে প্লাসে দিলেই হবে। আপনাদেরকে ওরকম কোনো টেনশন করার দরকার নেই যে কোথায় দিব বা কি করব, একটাতে দিলেই হবে। এই যে আপনারা প্লাসে দিয়ে দিন, এরপরে মাইনাসটা আবার সেম একইভাবে এখান থেকে আপনারা তারটা দিয়ে দিবেন। এই যে তারটা চলে আসলো, সেম একইভাবে আবার পেঁচিয়ে দেন। আমার ভিডিওগুলো একটু লং হয় কিন্তু পরিপূর্ণ কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা আমার ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন, এটা 100% গ্যারান্টি। চলে আসলো। এখন আমরা এটা কেটে নিলাম। আমরা এখন এটা মাইনাসে সোল্ডার করে দেব। এটা আমাদের সোল্ডার হয়ে গেল। এখন আমরা যে সার্কিটটা ঢুকাই দিতে না ঢুকার কারণে এক পাশ কেটে দিবেন আপনারা, এটা কোনো রকম সমস্যা হবে না আপনাদের। তো এই যে ভাঁজ করে নিলেন, আর যে রাংগুলো আপনারা এখানে দিয়েছিলেন এই রাংগুলো আবার তুলে নেবেন। এই যে রাংগুলো আপনারা প্রথমে ইয়া করেছিলেন সেই রাংগুলো আবার তুলে এখানে আবার পুনরায় সোল্ডার করে দিবেন। তাহলে আপনাদের এক্সট্রা রাঙের কিন্তু কোনো প্রয়োজন হবে না, যেটা ছিল সেটাই কিন্তু আপনারা। এটা শুনেন আমি বলে রাখি, এটা আপনারা এইভাবে করলে আবার লাইটের আলোটা বেশি পাবেন। মানে এইভাবে করলে লাইটের আলো বেশি পাবে, আর জাস্ট চপার লাগাই দিলে এমনি লাইট লাগাই দিলে তো হয়ে গেল। আর এটা একটু ভাঙ্গা লাগলো কিসের জন্য, যে আমরা একটু ভিতরে দেওয়ার জন্য। তো এখন হলো আমরা এটাই যে আমাদের এটা আলহামদুলিল্লাহ এটা কমপ্লিট হলে এখন আপনাদেরকে যে কাজ করতে হবে, এই যে স্ক্রু ড্রাইভার মাইনাস দিয়ে আবার এভাবে দাইবে দেবে দিয়ে দিতে হবে। ঠিক আছে, এভাবে দিয়ে দিলেন। তো আলহামদুলিল্লাহ আমাদের এটা কমপ্লিট হলো। আমরা একটু লাইন দিব, দিয়ে দেখবো যে আসলে আমাদের লাইটটি জ্বলছে কিনা। তো আলহামদুলিল্লাহ দেখুন আমাদের লাইটটা কিন্তু জ্বলছে। তো আমরা একটু এটা লাগাই দিই। আমরা লাগাই দিলাম আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। এই লাইটটা আলহামদুলিল্লাহ আমাদের কমপ্লিট হয়ে গেল। তো ভিউয়ার্স এইভাবে আপনারা খুব সহজে আপনাদের আগের মতন একবার অরিজিনালি আলো করতে চাইলে এই ধরনের সার্কিট দিয়ে আপনারা খুব সহজে করে নিতে পারবেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।